বিশ্বাস করেন এটা একটা অবিশ্বাস্যকর পাতা। সত্যি বলতে এটা যে এতটা উপকারী সেটা আমি ভাবতেও পারিনি। আর এটার উপকার পেয়েই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নিজে না ট্রাই করলে আসলে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন তো চিনতে পারেন কিনা এটা কি পাতা? এই পাতাটা নিয়ে এত হইচই কেন হইচই বলেন তো? কারণ এই পাতাটা যে এত উপকারী পাতা এটা আগে কেউ জানতই না। তো যাই হোক আজকে এখন থেকে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে আম পাতা। এই আম পাতা কিন্তু আমরা একটা সময় অনেক ঝাড়ু দিয়ে কুড়িয়ে তারপর চুলায় আগুন দিতাম। কিন্তু এই আম পাতা যে এত উপকারী মানুষের শরীরের জন্য সেটা কখনোই ভাবিনি। তো যাই হোক এখন আধুনিক যুগ, অনেক কিছু ওষুধই আমরা বের করে ফেলছি। তো এটা হচ্ছে একটা ওষুধি পাতার মতো। কারণ আমাদের শরীরে যে অ্যালার্জির ভাবটা থাকে, এই অ্যালার্জির ভাবটা অনেকটা কমিয়ে ফেলে। ঠিক একটা হোমিওপ্যাথিক ওষুধের মতোটা। তো যাই হোক এটা আস্তে আস্তে কাজ করবে। তো এই আম পাতাগুলো সুন্দর করে আমি একটু বেছে ২ টা নিয়ে নিয়েছি। বাকিগুলো এক সাইডে রেখে দিয়েছি। আর ওগুলো আমি ধুয়ে সংরক্ষণ করব। তবে যে ২ টা নিয়েছি ওই ২ টা দিয়েই আজকে চা বানাবো। সত্যি বলতে এই ভিডিওটা আমার ১ সপ্তাহ আগের ভিডিও বানানো। কিন্তু আমি ১ সপ্তাহ পর এটা ভয়েস দিচ্ছি। কারণ আমি আগে ১ সপ্তাহ নিজে খেয়ে ট্রাই করেছি। তারপর এখন আপনাদেরকে এটা শেয়ার করছি। আমাদের এই বাংলাদেশে বেশিরভাগ মানুষই কিন্তু অ্যালার্জিতে ভোগে। আর এই অ্যালার্জির ওষুধ খেতে, খেতে শেষ। আমি নিজেও অ্যালার্জির একটা রোগী। এই অ্যালার্জি কমানোর মহা ওষুধ হচ্ছে এই আম পাতা। তবে এটা আস্তে, আস্তে কাজ করে, একদমই জরুরিভাবে কাজ করবে না। এই তো আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। একদম ভালো করে ধুতে হবে। কারণ এই পাতাগুলোতে অনেক রকমের বালু থাকে। এতে জীবাণু থাকতে পারে। এজন্য ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এটা একটা ভালো পানিতে সুন্দর করে ভিজিয়ে দিলাম। আর এবার সিদ্ধ বসিয়ে দেব। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচ আর লবঙ্গ। আমার কাছে এলাচ আর লবঙ্গের ঘ্রাণটা অনেক ভালো লাগে, তাই দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো যাই হোক তারপর আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে যখন সিদ্ধ হতে থাকছে আর এর ফাঁকে আমি যে বাকি আম পাতাগুলো আছে সেগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর তারপরে এগুলোকে একটু সুতো দিয়ে ডালগুলো ভালো করে বেঁধে নিয়েছি। এবার আমি কোথাও টাঙিয়ে রাখবো, তাহলে আস্তে করে শুকিয়ে যাবে। আর এখান থেকে ২-১ টা করে প্রতিদিনই আমি এরকম চা বানিয়ে খেতে পারবো। সত্যি বলতে প্রতিদিনই আপনি একটু, একটু করে খেতে হবে। ১ টা ২ টা পাতা সিদ্ধ করে ১ গ্লাস করে খেতে হবে। তাহলেই আপনি এটার অ্যালার্জির কমার ভাবটা বুঝতে পারবেন। কিন্তু যদি ১ দিন খেয়ে ৪ দিন না খান তাহলে কিন্তু এটার কোনো উপকার আসবে না। তো যাই হোক এই তো সিদ্ধ করে ফেলেছি। আর এখন আমি এটা নামিয়ে নেব। সিদ্ধ করার পর কালারটা এত সুন্দর এসেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম সবুজ কালার। আর খেতেও কিন্তু কোনো রকম খারাপ লাগেনি। ভালোই লেগেছে। এই চাটা কিন্তু বাচ্চা বড় সবাই খেতে পারবে। তবে দিনে যদি ৩-৪ বার করে খান তাহলে হয়তোবা পেট খারাপ হতে পারে। তাই দিনে ১ বার খেলেই যথেষ্ট। বিশেষ করে করোনার টিকা দেওয়ার পর যে অ্যালার্জিটা আমাদের শরীরে বাসা বেঁধেছে, সেই অ্যালার্জিটা কিন্তু একদমই কমে যাবে। অনেকে আছেন চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো খেতে পারেন না। এগুলো খেলে অ্যালার্জি দেখা দেয়। তো এই অ্যালার্জিটাও কিন্তু কম থাকবে। তবে আমি বলব না যে এটা নির্মূল হয়ে যাবে। কারণ নির্মূল কখনোই অ্যালার্জি হয় না। অ্যালার্জি সবসময় একটু না একটু থাকবেই। তবে এটা একদম যে কমে যাবে, আপনি স্বস্তি পাবেন, আরাম পাবেন সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। অ্যালার্জির মেডিসিন কিন্তু অনেক ভয়ংকর। এই মেডিসিন না খেয়ে যদি অ্যালার্জি কমে থাকে তাহলে ক্ষতি কি? যাই হোক তারপরেও যদি আপনাদের আমাকে আরো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি এটার উত্তর দিব। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।